স্থানীয় সরকার নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি, তবে মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। আর প্রার্থী বাছাই নিয়ে প্রস্তুতি শুরু করেছে বিএনপিও। দলীয় সূত্র বলছে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও প্রার্থী সমর্থনে 3টি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। জনগণের কাছে গ্রহণযোগ্যতা, দলের জন্য ত্যাগ ও অবদান এবং ব্যক্তিগত যোগ্যতার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সরব আলোচনা শুরু হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পরে ধাপে ধাপে পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একাধিক আগ্রহী প্রার্থী। অনেক ইউনিয়নেই দলীয় সমর্থন পেতে 4 থেকে 5 জন সম্ভাব্য প্রার্থী সক্রিয় রয়েছেন। তাদের কেউ স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ, কেউ আবার ভিন্ন বলয়ের নেতা। এদিকে ভোটের মাঠে থাকবে জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও। ফলে কৌশল নির্ধারণে সতর্ক অবস্থানে রয়েছে বিএনপির নীতি নির্ধারকরা। দলের নেতারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে আঞ্চলিক বাস্তবতা, সামাজিক প্রভাব এবং স্থানীয় গ্রহণযোগ্যতা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে সংসদ নির্বাচনের মতো জোটভিত্তিক সমঝোতার পথেও হাঁটতে পারে দলটি। সম্প্রতি দলের সাংগঠনিক সভায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে জানান, প্রশাসনিক প্রভাব বা দলীয় হস্তক্ষেপে কাউকে বিজয়ী করার সুযোগ থাকবে না। নির্বাচন হতে হবে প্রতিযোগিতামূলক ও নিরপেক্ষ। একই সঙ্গে বিদ্রোহী প্রার্থী ঠেকাতে সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপির নীতি নির্ধারকদের মতে, স্থানীয় সরকার নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাইয়ের লড়াই নয়, বরং দলটির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনেরও বড় পরীক্ষা। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।